17 বছর খাইতে পারিনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। 17 বছর খাইনি কিন্তু এখন খাবো, দুই বিএনপি নেতার এমনই একটি রেকর্ড ভাইরাল হয়েছে। ঠিকাদারি কাজ নিয়ে রাজশাহী ও নওগাঁর দুই বিএনপি নেতা এমনই এক দ্বন্দ্বে জড়িয়েছেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে হওয়া এক টেলিফোনে কথোপকথন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এ নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সরকারি দরপত্রের কাজ নিয়ে বিএনপি নিজেদের মধ্যে এমন আচরণ ও অশালীন কথাবার্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির একাংশ। রাজশাহী বিএনপি নেতা মাহবুবুর রহমান রুবেলের প্রায় 10 মিনিটের এই ফোনালাপে নওগাঁর আরেক বিএনপি নেতা ও ঠিকাদার শাহজাহান আলীকে হুমকি ও গালাগাল করেন। এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনা তৈরি হয়েছে। ফাঁস হওয়া ফোনালাপে শোনা যায়, রাজপাড়া থানা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, 17 বছর খাইনি কিন্তু এখন খাবো। তিনি অভিযোগ করেন, শাহজাহান কোনো যোগাযোগ না করে নিজের মতো দরপত্রে অংশ নিয়ে কাজ করে গেছেন। উত্তরে শাহজাহান বলেন, আমিও তো 16 বছর পর একটি কাজ পেয়েছি। জানা গেছে, ঘটনার সূত্রপাত রাজশাহীর সড়ক ও জনপদ বিভাগের বৃক্ষ পালনবিদের কার্যালয়ে একটি দরপত্রকে কেন্দ্র করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি রাজশাহী অঞ্চলে বিভিন্ন স্থানে থাকা সরকারি গাছ বিক্রির জন্য 9টি লট তৈরি করে দরপত্র আহ্বান করেন। শাহজাহান আলী বিভাগের কমিশনারের কার্যালয়ে রাখা বাক্সে দরপত্র জমা দেন। দরপত্র জমা দেওয়ার দিন মাহবুবুর সহ কয়েকজন ঠিকাদার সওজ কার্যালয়ে অবস্থান নেন, যাতে বাহিরের কেউ দরপত্র জমা দিতে না পারেন। এতে শাহজাহান আলী প্রায় 6 লাখ টাকায় দুটি লটের কাজ পান। মাহবুবুর রহমান দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা হিসেবে তার ও তার অনুসারীদের দাবি ছিল দরপত্র প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার। শাহজাহান তো উপেক্ষা করায় তিনি ক্ষুব্ধ হন। ইতোমধ্যে তাকে টাকা জমা দিতে বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। বিএনপি নেতা মাহবুবুর রহমান ফোনালাপের সত্যতা স্বীকার করে বলেন, আমাদের অনেক কর্মী আছে, তাদেরও দাবি দেওয়া থাকে একটা কাজ হলে। এ সময় তারা প্রত্যাশা করে কিছু পাবে। শাহজাহান দেখা করেনি, তাই ফোনে বলেছি। তবে অশোভন ভাষা ব্যবহার ঠিক হয়নি, রাগের মাথায় হয়ে গেছে। জানতে চাইলে ঠিকাদার শাহজাহান আলী বলেন, ওদের বাড়ি লক্ষ্মীপুরে, সড়ক অফিসেও ওই এলাকায়। ওদের অনেক কথাই আছে, আমাকে ফোন করে বলেছে। আমার তো কিছুই করার নেই। বিএনপির একাধিক সূত্র জানায়, এই ঘটনায় বিএনপির একাধিক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। বিএনপির এক নেতা আরেক নেতাকে কিভাবে এরকম কথা বলে এবং আচরণ করে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে তারা আরও বলেন, একটি দরপত্র নিয়ে এমন আচরণ কাম্য নয়, আমরা বিষয়টিকে পর্যবেক্ষণ করছি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি রাজনৈতিক চাঁদাবাজি ও প্রভাব খাটানোর সংস্কৃতির একটি নগ্ন উদাহরণ। যেখানে গণতন্ত্রের চর্চা হওয়ার কথা, সেখানে খাই খাই মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে।